এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ও বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, শোনো শোনো, ও আমার ইমানদার বান্দারা, কর্ণ খুলে শুনে রাখো, তোমরা খবরদার আমি আল্লাহকে বেশি বেশি ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার খবরদার, প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা কবরে আসবা না। মুসলমান না হয়ে কি কবরে যাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেন তেন ভাবে ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আর খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা মুসলমান হতে চাই, ঠিক কিনা? মুমিন হলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুমিন হলে মুসলমান হওয়া যায় না, কিন্তু যারা মুসলমান তাদের নামটা মুমিনের খাতায় তুলে দিবে কে? যারা মুমিন তারাই মুসলমান না, কিন্তু যারা মুসলমান তাদের নাম মুমিনের খাতায় আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তার মানে ঈমান আনলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য একজনের কথা মানতে হবে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমার কাছে মাঝে মাঝে হিন্দু মহিলারা ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে বলে, হুজুর একটু ঝেড়ে দিন, একটু দম করে দেন। আমি বলি, কি হয়েছে? বলে, বাচ্চার পেট ব্যথা, জ্বর ভালো হয় না, মাথা ব্যথা, বাতাস লেগেছে। আমি তখন বলি, আমি তো কোরআন থেকে ফু দিব, বাইবেল কিংবা গীতা থেকে তো আমি ফু দিব না, ঠিক কিনা? আমি কোরআন থেকে সূরা ফাতিহা পড়বো, আয়াতুল কুরসি পড়বো, সূরা ইয়াসিন, সূরা রহমান পড়বো, ঠিক কিনা? আমি বললাম, আমি তো গীতা থেকে কিছু পড়বো না, আমি বাইবেল থেকে কিছু পড়বো না, আমি ভিন্ন ধর্মের কোনো গ্রন্থ থেকে কোনো কিছু পড়বো না, আমি হিন্দুদের কোনো মন্ত্র পড়বো না। আমি যেটা পড়বো সেটা আমার কোরআনের বাণী, ঠিক কিনা? আমি যেটা পড়বো সেটা আমার আল্লাহর বাণী, ঠিক না? ঠিক। আমি বললাম, কোরআন তো মানেন না, নিজের জীবনে কোরআনকে সাজান না, তাহলে কোরআন দিয়ে ফু নিতে এসেছেন কেন? তারা বলল, হুজুর কোরআন মানি আর না মানি, ও হুজুর কোরআন মানি আর না মানি, কিন্তু কোরআন দিয়ে ফু দিলে যে অসুস্থতা ভালো হয়ে যায়, কোরআন দিয়ে ফু দিলে যে, কোরআন যে শিফা হিসেবে কাজ করে, কোরআন দিয়ে ফু দিলে যে আমাদের রোগ দূর হয়ে যায়, এটা আমরা ভালোই জানি। সুবহানাল্লাহ। তার মানে ঈমান হিন্দুদেরও কম বেশি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এরাও তো জানতো আল্লাহ একজন আছে, ঠিক না? ঠিক। বিশ্বনবী যে আল্লাহর পয়গম্বর, এটা তো আবু জাহালও জানতো, ঠিক কিনা? বিশ্বনবী যে আল্লাহর রাসূল, এটা আবু লাহাবও জানতো। তাদের ঈমান ছিল, কিন্তু তারা প্রকাশ করে নাই। তার মানে ঈমানদার হলেই জান্নাত পাওয়া যায় না। ঈমান আনার পরে আমরা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। আর খবরদার খবরদার, প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী মুমিন কারা? বিশ্বনবী বললেন, যারা কালেমা পড়েছে তারাই মুমিন, ঠিক না? ঠিক। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, যারা আমি রাসূলকে বিশ্বাস করে, তারাই মুমিন, ঠিক কিনা? আর বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ও নবী মুসলমান কারা? বিশ্বনবী বললেন, শোনো শোনো, মুসলমান কারা? قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান সে, প্রকৃতপক্ষে মুসলমান সে, যার হাত দ্বারা, যার জবান দ্বারা, যার কর্ম দ্বারা অন্য মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। তার মানে আপনি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি একজনের গীবত করেন, ঠিক না? ঠিক। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার হাত দ্বারা যদি অন্য মুসলমান নিরাপদে না থাকে, আপনার জবান দ্বারা যদি অন্য মুসলমান নিরাপদে না থাকে, আপনার কাজকর্ম দ্বারা যদি অন্য মুসলমান নিরাপদে না থাকে, আপনার ভিতরে মুসলমানিত্ব থাকবে নাকি? কথা বলেন না কেন, থাকবে নাকি? যারা গীবত করে তাদের ভিতরে মুসলমানিত্ব আছে নাকি? ঈমান আছে, কিন্তু মুসলমানিত্ব থাকতে পারে? যারা হাত দ্বারা অন্য মুসলমানের উপরে জুলুম করে, তাদের ভিতরে মুসলমানিত্ব থাকতে পারে না। এজন্য বিশ্বনবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে মুসলমান একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তার জবান দ্বারা, তার কৃতকর্ম দ্বারা, তার হাত দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকে। এজন্য নিরাপদে রাখার দরকার আছে না নাই?
কথা বলেন না কেন, আছে না নাই? যারা জবান দ্বারা অন্য মুসলমানদেরকে গালি দেয় তাদের ভিতরে কি মুসলমানিত্ব থাকতে পারে নাকি? ইমান থাকলেও মুসলমানিত্ব থাকতে পারে না। কারণ বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যারা জবান দ্বারা মুসলমানদেরকে গালি দেয় তাদের নামটা ফাসিকের খাতায় তুলে দেয় কে? সিবাবুল মুসলিমি ফুসুকুন, যারা মুসলমানদেরকে গালি দেয় তাদের নাম ফাসিকের খাতায় উঠে যায়। ওয়া কিতালুহু কুফরুন, আর যারা মুসলমানদেরকে আঘাত করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মুসলমানদেরকে কতল করে দেয় তাদের নামটা কাফেরের খাতায় তুলে দেয় একজন, তিনি কে? তার মানে জবান দ্বারা ক্ষতিগ্রস্ত হলো যখন আপনি বকা দিবেন, যখন আপনি গালি দিবেন, যখন আপনি সমালোচনা করবেন, তখন জবান দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক না বা ঠিক? আর আপনি যখন আঘাত করবেন, আপনি যখন জুলুম করবেন, আপনি যখন আপনার হাত দ্বারা কতল করবেন, তখন আপনার হাত দ্বারা ক্ষতিগ্রস্ত হলো। তার মানে আমাদের দ্বারা মুসলমান ভাইরা নিরাপদ পেল না। আর যদি আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে না থাকে, তাহলে আমাদের ভিতরে মুসলমানিত্ব থাকবে নাকি যাবে? কথা বলেন, থাকবে নাকি যাবে? মুসলমানিত্ব যদি চলে যায় আর শুধু ঈমান নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে কবরে শাস্তি আছে না নাই? কথা বলেন না কেন, কবরে শাস্তি আছে না নাই? এজন্য মুসলমান না হয়ে কি কবরে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে? আমরা মুসলমান না হয়ে কবরে যেতে চাই না। শুধু ঈমান আনলে ক্ষান্ত হবে না, ঈমানের পাশাপাশি মুসলমানিত্বের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেন তেন কোনো ভাবে ভয় করলে হবে না। যেভাবে ভয় করলে জান্নাতের মেহমান হতে পারবা সেভাবে ভয় করো, ঠিক না বা ঠিক? যেভাবে ভয় করলে তোমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, যেভাবে ভয় করলে তোমাদের দ্বারা কোনো অপরাধ হবে না, যেভাবে ভয় করলে তোমাদের দ্বারা কোনো পাপাচার হবে না, সেভাবে ভয় করতে হবে, ঠিক না বা ঠিক? যেভাবে ভয় করলে মুসলমানের সামনে আল্লাহকে গালি দিলে মুসলমান ক্ষান্ত থাকতে পারে না, ঠিক কি না? মুসলমানের সামনে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, জান্নাত জাহান্নাম নিয়ে কটূক্তি করা হয়, বিশ্বনবীর সুন্নাহ নিয়ে কটূক্তি করা হয়, বিশ্বনবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, যারা প্রকৃতপক্ষে মুসলমান তারা ক্ষান্ত থাকতে আর শান্ত থাকতে পারে না। যারা মুসলমান তাদের সামনে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় তখন তারা চুপ থাকতে পারে না। আর যারা চুপ থাকে বুঝতে হবে তারা হলো আদআফুল ঈমান, দুর্বল ঈমানের অধিকারী, ঠিক না বা ঠিক? এই যে কিছুদিন পূর্বেও কোন বাউল ফাউল নাস্তিকের বাচ্চা, নাফরমানের বাচ্চা আমার আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলেছে, ঠিক কিনা? আল্লাহর কথা বুঝতে হলে আল্লাহর কথাগুলো আগে মানতে হয়, ঠিক না বা ঠিক? কোন নাস্তিক যদি কোরআন পড়ে, সেই নাস্তিক কোরআনের কোনো কথা বুঝবে না। আল্লাহর কথা বুঝতে হলে আগে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আপনি যদি ভুল ধরার নিয়তে আল্লাহর কথাগুলো পড়েন, ভুল ধরার নিয়তে যদি আপনি কোরআন পড়েন, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, কোরআনে ভুল না থাকলেও আপনি ভুল বাহির করবেন, ঠিক না বা ঠিক? যারা আল্লাহর ভুল ধরে, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, নিঃসন্দেহে তারা পিতৃ পরিচয়হীন যার সন্তান, ঠিক না? এদের জন্মের ঠিক থাকতে পারে না। আল্লাহকে নিয়ে বিরোধিতা করছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর জবানের বিরুদ্ধে কথা বলছে। যারা মুসলমান তাদের সামনে যখন আল্লাহর বিরোধিতা করা হয়, মুসলমান কখনো চুপ থাকতে পারে না, ঠিক না বা ঠিক? যারা চুপ থাকবে তাদের ন্যূনতম ঈমান থাকতে পারে না। মুসলমানের সামনে আল্লাহর বিরোধিতা করা যায় নাকি? কথা বলেন না কেন, করা যায় নাকি? কিছুদিন আগে বাউল ফাউল কি যেন গান বলে, যাদের নামটা মুনাফিকের খাতায়, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, যারা গান বলে, যারা গান লেখে, যারা গান শুনে, তাদের নামটা মুনাফিকের খাতায় তুলে দেয় একজন, তিনি কে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ যারআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, পানি যেভাবে ফসল উৎপন্ন করে, এই গান বাজনাগুলো অন্তরের ভিতরে নিফাকি সৃষ্টি করে, ঠিক কিনা? ফসল কি পানি ব্যতীত হয় নাকি? কথা বলেন না কেন? ধানের জমিতে আমরা পানি দিই না, পানিবিহীন ধান হয়। বিশ্বনবী বললেন, ফসল পানি বিনা যেমন হয় না, পানি ব্যতীত যেমন ফসল হয় না, পানি যেভাবে ফসল উৎপন্ন করে, তোমরা যখন গান বাজনা বলো, গান বাজনা শোনো, তোমাদের অন্তরের ভিতরে এই গান বাজনাগুলো পানির মতো, পানি যেভাবে ফসলকে বাড়িয়ে দেয়, গান বাজনাগুলো তোমাদের অন্তরে নিফাকি বাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। যারা সারাদিন গান বাজনা নিয়ে পড়ে থাকে, ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে পড়ে থাকে, গিটার নিয়ে পড়ে থাকে, যাদের গানের ভিতরে অশ্লীলতা আছে না নাই? এই যে বাউল গানগুলো বলে, অশ্লীলতা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? উলঙ্গপনা আছে না নাই? যাদের দাড়ি নাই, শরীরে যাদের পোশাকও থাকে না, ঠিক না বা ঠিক? একটা পাতলা কাপড় দিয়ে কোনো মতো ছতরটা ঢেকে রাখে, দাড়ি মুছ সব সমান,
বগলের পশম কাটে কিনা তাও জানে না, নাভির নিচের পশম কাটে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, মাথার চুলছে কয় বছরে কাটে না এটারও কোনো গ্যারান্টি নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, হালাল হারাম বেঁচে খায় না, এরা আবার আমার আল্লাহর ভুল ধরে নাউজুবিল্লাহ পড়েন। এদের ন্যূনতম ঈমান থাকতে পারে না, এরা নিজেও নফরমান, এরা নিজেও মুনাফিক, আল্লাহর বান্দাগুলোকেও মুনাফিকের খাতা এরা উঠিয়ে দেয়, ঠিক কিনা? গান যে বলছে, আমরা যে গান শুনি, শোনার কারণে আমাদের পাপ আছে না নাই? গান যারা লেখে তাদেরও পাপ আছে না নাই? যারা হারমোনিয়াম বাজায় তাদেরও পাপ আছে না নাই? তার মানে যারা গান লেখলো তাদেরও আমল নামায় পাপ ঢুকিয়ে দেওয়া হলো, যারা গান বললো তাদেরও আমল নামায় পাপ ঢুকিয়ে দেওয়া হলো, তাদের নামটাও মুনাফিকের খাতায় টুকে দেওয়া হলো। আবার এই গানগুলো যারা শুনলো তাদের নামটাও মুনাফিকের খাতায় তুলে দেওয়া হলো, ঠিক না ঠিক? গানের সাথে আমাদের কোনো সম্পর্ক না, এই সমস্ত বাউলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার তো কথা, এই সমস্ত বাউলদেরকে রাষ্ট্রের উচিত এই সমস্ত নাস্তিক্যবাদদের, এই সমস্ত নফরমান বেঈমান নালায়েকদের প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া, ঠিক কিনা? যারা আল্লাহর বিরোধিতা করে, যারা বিশ্বনবীর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের ভুল ধরে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে তাদের থাকার কোনো অধিকার থাকতে পারে না। আল্লাহর বিরোধিতা করেছো, আল্লাহর আসমানের নিচ থেকে তোমরা চলে যাও, ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করেছো, আল্লাহর জমিনের উপর থেকে তোমরা চলে যাও, ঠিক না ঠিক? আল্লাহর বিরোধিতা যারা করেছে, আল্লাহর জমিনের উপরে থাকার তাদের কোনো অধিকার নাই, এজন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুমিন, যারা মুসলমান, তাদের সামনে আল্লাহকে গালি দিয়ে কেউ চুপ থাকতে পারবে না। মুসলমানের অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে যায়, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেন তেন ভাবে ভয় করলে হবে না, যেভাবে ভয় করতে হয় সেভাবে ভয় করো। আবু বকর যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করো, ওমর যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করো, ওসমান যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করো, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু যেভাবে ভয় করেছিল সেভাবে ভয় করার দরকার আছে না নাই? সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন বিশ্বনবী, সবচেয়ে বড় পরহেজগার ছিল বিশ্বনবী, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় আল্লাহ ভীতু, সবচেয়ে বড় খোদাভীরু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যেভাবে আল্লাহকে ভয় করেছে সেভাবে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর উপরে ঈমান আনার পর ক্ষান্ত হয়ে যেও না, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা বললাম, ও আল্লাহ ভয়টা কোথায় থাকে? আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। বিশ্বনবী একবার দুইবার নয়, তিনবার বললো ভয় থাকে কলবের ভিতরে। ভয় কোথায় থাকে? কথা বলেন, কোথায় থাকে? আর আমরা যখন পাপ করি তখন এই কলবটা নষ্ট করে দেয় একজন, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ কি কারণে আপনাকে ভয় করবো? আল্লাহ বললেন, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের বাহ্যিক দৃষ্টি দেখি না, তোমরা প্রকাশ্যে কে কেমন আমি আল্লাহ দেখি না, তোমরা কে ধনী কে গরিব এটা আমি আল্লাহ দেখি না, কার আর্থিক অবস্থা কেমন আমি আল্লাহ দেখি না, কে ফর্সা কে কালো আমি আল্লাহ দেখি না, কে লম্বা কে বেটে আমি আল্লাহ দেখি না, কে সুন্দর কে কুৎসিত আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ যেটা দেখি সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কার কলবে আমি আল্লাহর কতটুকু ভয় আছে, কতটুকু ভীতি আছে, তোমরা কে কতটুকু আমি আল্লাহকে ভয় করো, এটা আমি আল্লাহ দেখতে চাই। যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে তাদের দাম বাড়িয়ে দেয় একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ কি করলে আমাদের অন্তরের ভিতরে আপনার ভয় আসবে জানার দরকার আছে না নাই? আল্লাহ প্রথমে বলল, শোনো কি করলে ভয় আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রমাদান আল কারিমের রোজাটাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বপুরুষদের উপরে ওই রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। আমরা বললাম, ও আল্লাহ কেন রোজাটাকে ফরজ করেছেন? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। যারা রমজান মাসে রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, যারা সিয়াম পালনকারী বান্দা, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে যারা রোজা রাখে তাদের অন্তরের ভিতরে একজনের ভয় থাকবে, তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন। যারা রোজা রাখবে তাদের অন্তরে আল্লাহ আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে, ঠিক না ঠিক? আমরা বললাম, ও আল্লাহ রোজা রাখলে আপনার ভয় আমাদের অন্তরে আসবে, বুঝলাম, আর কি করলে আপনার ভয় আসবে? আমার আল্লাহর জবাব আছে না নাই?
কথা বলেন না কেন, আছে না নাই? রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, শোনো শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও মানুষেরা, ও ইনসানেরা, কান খুলে শুনে রাখো। তোমরা যদি আমি আল্লাহর দাসত্বে মগ্ন হয়ে যাও, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরে আমার ভয় ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রথমে যারা রোজা রাখে তাদের অন্তরে একজনের ভয় থাকবে, তিনি কে? দ্বিতীয়তে যারা আল্লাহর ইবাদত করে তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে। ঠিক না বা ঠিক? আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমাদের সমাজ আল্লাহর ইবাদত করে না, নেতার ইবাদত করে, আছে না নাই? আমাদের সমাজ আল্লাহর ইবাদত করে না, তাগুত শক্তির ইবাদত করে, আছে না নাই? আল্লাহর ইবাদত করে না, ইবলিস শয়তানের ইবাদত করে, এমন মূর্খ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অথচ আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার গোলামেরা, খবরদার খবরদার, শয়তানের ইবাদত করিস না, কারণ শয়তান তোদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন? কথা বলেন না কেন? শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু নাকি দুশমন? শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইবলিস আমাদের বন্ধু নাকি দুশমন? এজন্য আল্লাহ বললেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম, খবরদার খবরদার, তোমরা আল্লাহর ইবাদত করবা, শয়তানের ইবাদত করবা না, শয়তানের অনুকরণ করবা না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না, শয়তানের কথা মানবি না, তাহলে শয়তানও জাহান্নামে যাবে, তোদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। ঠিক না বা ঠিক? আমরা ইবাদত করব একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার গোলামেরা, তোমরা সিয়াম পালন করলেও আমি আল্লাহ তোমাদের অন্তরে আমার ভয়কে ঢুকিয়ে দেব। তোমরা আমার দাসত্ব করলে, আমার গোলামি করলে, আমার ইবাদত করলেও তোমাদের অন্তরের ভিতরে একজনের ভয় ঢুকিয়ে দিবে। চিৎকার করে বলতে হবে তিনি কে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে জাহান্নামের শাস্তি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর অনুসরণ থেকে, আমার অনুকরণ থেকে, আমার আনুগত্য থেকে, আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে, আমার দাসত্ব, আমার গোলামি থেকে চেহারাকে ফিরিয়ে নিবে, আমি আল্লাহ খুব অচিরেই তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতের মেহমান হতে চাই? কথা বলেন না কেন? আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আর আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই তাহলে মুসলমানের খাতায় আমাদের নামটা লেখার দরকার, আছে না নাই? যারা মুসলমান তারা একজনকে ভয় করবে, চিৎকার করে বলতে হবে তার নামটা কি। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেবে একজন, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, যারা আপনাকে ভয় করে, যারা আপনার ইবাদত করে, তাদের নাম তো মুত্তাকি, তাদের নাম আল্লাহওয়ালা, তাদের নাম পরহেজগার। আমরা পরহেজগারের পরিচয় জানতে চাই। আল্লাহর কাছে জবাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলল, শোনো শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলল, আমার গোলামেরা, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে যারা মুত্তাকি তাদের জন্য হিদায়াত আছে না নাই? যারা আল্লাহওয়ালা, পরহেজগার, খোদাভীরু, আল্লাহ ভীতু, তাদের জন্য কিতাবের ভিতরে হেদায়েত আছে না নাই? আমরা বললাম মুত্তাকি কারা? আল্লাহ বলল, প্রাথমিক পর্যায়ে মুত্তাকির তিনটা গুণ। সবাই বলেন কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি তাদের সর্বপ্রথম গুণ, তারা গায়েবের উপর ঈমান আনে। আমার আল্লাহ তো গায়েব, ঠিক না বা ঠিক? জান্নাত জাহান্নামও গায়েব, ঠিক কিনা? কিয়ামত এখন আমরা দেখছি না, কিয়ামতটাও এখন গায়েব, ঠিক না বা ঠিক? আবার আমরা এখন বিশ্বনবীকে দেখি নাই, বিশ্বনবীও গায়েব, ঠিক না বা ঠিক? তার মানে যারা গায়েবের উপর ঈমান আনবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে। দ্বিতীয় নাম্বার মুত্তাকির গুণ, আল্লাহওয়ালার গুণ, ওয়া ইউকিমুনাস সালাতা। যারা মুত্তাকি হবে, যারা খোদাভীরু হবে, তারা সালাত কায়েম করবে একজনের জন্য, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মতেরা,
কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সর্বপ্রথম যে বিচারটা করবে, সর্বপ্রথম যে হিসাবটা নেবে, সেই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব। যারা নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির তিনটা পরিচয়ের মধ্যে প্রথম পরিচয়, মুত্তাকিরা গায়বের উপর ঈমান আনে, ঠিক কিনা? দ্বিতীয় পরিচয়, মুত্তাকিরা নামাজ কায়েম করে একজনের জন্য, তিনি কে? তিন নম্বর পরিচয়, মুত্তাকিরা আল্লাহর রাস্তায় সদকা করে, ঠিক না বা ঠিক? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? 12 বছরে 1 টাকাও মসজিদে দেয় না এমন নালায়েক আছে না নাই? সারা বছর চলে যায়, একদিনও মসজিদে একটা 10 টাকাও দান করে না এমন গাদ্দার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আসলে আল্লাহকে তো কবুল করতে হবে। যারা হারাম ব্যবসা করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা হারাম দিয়ে নিজেদের শরীরের রক্তগুলো গড়েছে, তাদের 1 টাকাও আমার আল্লাহ মসজিদের ভিতরে নেবে না, ঠিক না? এজন্য যাদেরকে আল্লাহ কবুল করে তারাই মসজিদে দান করতে পারে, ঠিক না বা ঠিক? এজন্য মুত্তাকি বান্দার 3টা পরিচয়, সবাই বলেন কয়টা? 1 নম্বরে তারা গায়েবের উপর ঈমান আনে, ঠিক কিনা? 2 নম্বরে তারা নামাজ কায়েম করে আমার আল্লাহর জন্য। 3 নম্বরে যারা মুত্তাকি হয়ে যায় তারা তাদের রিজিক থেকে ব্যয় করে একজনের জন্য, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, যদি আমরা মুত্তাকি হয়ে যাই আমাদের কি ফায়দা জানার দরকার আছে না নাই? ফায়দা ব্যতীত কেউ কোনো কাজ করে নাকি? কথা বলেন না কেন? যেখানে আপনার উপকার নাই, যেখানে লাভ নাই, সেখানে গিয়ে হুদায় কাজ করবেন নাকি? কথা বলেন না কেন, করবেন নাকি? আমরা বললাম, ও আল্লাহ, আমরা যদি মুত্তাকি হয়ে যাই তাহলে আমাদের কি পুরস্কার? আল্লাহ বললেন, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বললেন, যারা মুত্তাকিদের খাতায় নাম লেখাবে তাদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। সবাই বলেন কয়টা? আরো আসতে কোন কয়টা? 1 নম্বরে ফুরকান নাজিল করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমি আল্লাহ যেই কিতাবটা নাজিল করেছি এই কিতাবটাও তো ফুরকান, ঠিক না বে ঠিক? এই কিতাবটা হুদা, ঠিক কিনা? কোরআনের একটা নাম হুদা, কোরআনের একটা নাম জিকির, কোরআনের একটা নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের একটা নাম হচ্ছে কিতাব আল্লাহ। কোরআন একজনের কিতাব, চিৎকার করে বলতে হবে তিনি কে? আবার কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা মুত্তাকি হয়ে যায় তাদেরকে ফুরকান দান করবে একজন, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যারা মুত্তাকিদের খাতায় নাম লেখাবে তাদের প্রথম পুরস্কার, তাদেরকে ফুরকান দেবে একজন, তিনি কে? ফুরকান কি জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ফুরকান এমন একটা ধাতু, যেই ধাতু দিয়ে আপনি সত্য আর মিথ্যাকে যাচাই বাছাই করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। স্বর্ণকারের দোকানে কোষ্টি পাথর আছে না নাই? কোষ্টি পাথর ছাড়া স্বর্ণ চেনা যায় নাকি? স্বর্ণ চিনতে যেমন কোষ্টি পাথরের প্রয়োজন হয়, পৃথিবীর জমিনে কারা হক আর কারা বাতিল এটা চেনার জন্য ফুরকান নামক আলোর প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে ভয় করবে তাদের অন্তরের ভিতরে ফুরকান নাজিল করবে একজন, তিনি কে? আল্লাহর কিতাবটাও হচ্ছে ফুরকান, ঠিক না বা ঠিক? কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনি যদি চিনতে চান ফুরকানের দরকার আছে না নাই? কোনটা হক আর কোনটা বাতিল আপনি যদি জানতে চান ফুরকানের দরকার আছে না নাই? কোনটা রামপন্থী আর কোনটা বামপন্থী আপনি যদি চিনতে চান ফুরকানের দরকার আছে না নাই? 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। যারা মুত্তাকি হয়ে যায় তাদের জীবনের সমস্ত অন্যায়, সমস্ত অপরাধ, সমস্ত পাপাচার সবকিছু ক্ষমা করে একজন, তিনি কে? আমাদের দোষ ত্রুটি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কত দোষ হিসাব আছে? কথা বলেন না কেন, আছে আছে। খাতা কলমে যদি লিখতে শুরু করি কয়টা অন্যায় করেছি, সেই বালেগ হওয়ার পর থেকে খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কলমের কালি শেষ হয়ে যাবে, সময়ের পর সময় চলে যাবে, এরপরে আমার পাপগুলো লেখা শেষ হবে না। আল্লাহ বললেন, যারা মুত্তাকি হয়ে যায় তাদের জীবনের অন্যায় আর অপরাধগুলো মাফ করে একজন, তিনি কে? যারা মুত্তাকি হয়ে যায় তাদেরকে ফুরকান দান করে একজন, তিনি কে?
আবার অন্যায় অপরাধ মাফ করে একজন তিনি কে? আবার আমরা বললাম ও আল্লাহ আর কি পুরস্কার? আল্লাহ বলল শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলল যারা মুত্তাকি হয়ে যাবে, যারা খোদাভীরু হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদেরকে দেব মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল আমার গোলামেরা আমার মাগফিরাতের দিকে ধাবিত হও আর জান্নাতের দিকে ধাবিত হও, আমার ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ক্ষমার দিকে আসো আর জান্নাতের দিকে আসো। যেই জান্নাতের প্রসারতা হচ্ছে ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, সপ্তম আসমানকে একত্রিত করলে, সপ্তম জমিনকে একত্রিত করলে আল্লাহর সবথেকে ছোট্ট জান্নাতটার সমানও হবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। তার মানে এমন একটা জান্নাত আমার আল্লাহ বানিয়েছে যেই জান্নাত সমস্ত পৃথিবীর চেয়েও বড়, ঠিক না ঠিক? সারা বিশ্বের চেয়েও সবচেয়ে ছোট জান্নাতটা 1000 গুণে বড়। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার গোলামেরা শোনো শোনো, তোমাদের রবের নিকট তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মহা জাযা। এই পুরস্কারটা কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যেই জান্নাতের পদদেশে রয়েছে নদী। সুবহানাল্লাহ বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই জান্নাতের ভিতরে যারা যাবে তারাও আমার আল্লাহর উপর খুশি, আর যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমার আল্লাহও তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ। আমরা বললাম তারা কারা? আল্লাহ বলল শোনো, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য এই সুসংবাদটা দিয়েছে একজন, তিনি কে? এজন্য আমরা জান্নাতের মেহমান হতে চাইতো। আরো আসতে বলেন চাইতো। যারা কথা বলেন না তারা বোধহয় জাহান্নামে যেতে চান। সবাই বলেন আমরা জান্নাতের মেহমান হতে চাইতো। বিশ্বনবী বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, যারা জান্নাতে যাবে তাদের শরীরে কোনো লোম থাকবে না। এখন আমাদের লোমের জন্য আমরা অস্বস্তি বোধ করি, ঠিক না ঠিক? অনেকে দাড়ি রাখতে চায় না, দাড়ি রাখলে আবার 25 বছরের যুবকটাকে অনেকে বলে 50 বছরের বৃদ্ধ, আছে না নাই? বাবা বলে তোকে বুড়ো বুড়ো লাগে, দাড়ি কেটে ফেলা, আছে না নাই? অনেক যুবক দাড়ি রাখে, স্ত্রীরা দাড়ি রাখতে চায় না, আছে না নাই? দাড়ি দেখলে বলে তোমাকে বৃদ্ধা বৃদ্ধা লাগে। অনেক স্বামী দাড়ি রাখে, স্ত্রীরা দাড়ি রাখতে দেয় না। অনেক বাবা দাড়ি রাখে, কন্যারা দাড়ি রাখতে দেয় না। অনেক ভাই দাড়ি রাখে, বোনেরা দাড়ি রাখতে দেয় না, আছে না নাই? অনেক সন্তান দাড়ি রাখে কিন্তু মায়েরা দাড়ি রাখতে নিষেধ করে, এমন গাদ্দার মা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অন্তরের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকতো তাহলে কুশ্চিন কালেও দাড়ি কাটার কথা একজন মা বলতে পারতো না। এজন্য আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, বিশ্বনবীর মাধ্যমে আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, যারা জান্নাতের মেহমান হবে তাদের শরীরে কোনো লোম থাকবে না, আর তাদেরকে যুবক বানিয়ে দেবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? একজন বৃদ্ধা মহিলা বিশ্বনবীর কাছে এসে বলল নবী আমি জান্নাতে যেতে চাই। বিশ্বনবী বলল জান্নাতের ভিতরে তো আল্লাহ কোনো বৃদ্ধা মহিলাকে পাঠাবে না। বৃদ্ধা মহিলা কান্না করতে শুরু করে দিল। বিশ্বনবী বলল আমি মজা করলাম, তোমার এই বৃদ্ধার শরীর আল্লাহ জান্নাতে দেবে না। জান্নাতে ঢুকাবার পূর্বে তোমাকে যুবতী বানিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। প্রতিটা যুবককে 33 বছরের যুবক বানিয়ে দেবে একজন, তিনি কে? এজন্য আল্লাহর রাসূল বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের শরীরে কোনো লোম থাকবে না। জান্নাতে যারা প্রবেশ করবে তারা বৃদ্ধা হবে না, বৃদ্ধ হবে না, তারা শিশু হবে না, তাদেরকে যুবক আর যুবতী বানিয়ে দেবে একজন, তিনি কে? ও আমার উম্মতেরা, ও আমার গোলামেরা, তোমাদের জন্য আমার আল্লাহ যেই জান্নাতটা বানিয়েছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল আমার সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়েছি যেই জান্নাতের শব্দ পৃথিবীর কোনো কান কখনো শ্রবণ করতে পারে নাই। আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়েছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু সেই জান্নাতের সৌন্দর্য দেখে না। আমি আল্লাহ এমন একটা জান্নাত বানিয়েছি, ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন একটা জান্নাত আমি আল্লাহ বানিয়েছি পৃথিবীর কোনো কলব, কোনো মন আমার জান্নাতের সৌন্দর্য কেমন হবে এটা কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি আপনার মন দ্বারা একটা সুন্দর
জান্নাতের কল্পনা করতে পারেন, কিন্তু আসলে এই যে জান্নাতটা কেমন এটার ধারে কাছেও যেতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এমন জান্নাত আমি আমার সালেহ বান্দাদের জন্য বানিয়েছি, পৃথিবীর কোনো চক্ষু সেই জান্নাত দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ সেই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, পৃথিবীর কোনো কলব সেই জান্নাতটা কেমন হবে এটা কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জান্নাতে আমরা যেতে চাই তো যারা মুত্তাকি হবে তাদেরকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে একজন, তিনি কে? জান্নাতের ভিতরে জান্নাতীদের কি কোনো আফসোস থাকবে নাকি? কথা বলেন না কেন? যেটাই আপনি কল্পনা করবেন আপনার সামনে উপস্থিত করে দেবে একজন, তিনি কে? কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে। সবাই বলেন কয়টা? শুনেছেন কখনো? জান্নাতীদেরও একটা আফসোস থাকবে। জাহান্নামীদের তো আফসোসের কোনো শেষ নাই, ঠিক না ঠিক? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এজন্য আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে কে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের হক মেরে খেয়েছি, এজন্য আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে কে? হাজার হাজার আফসোস তারা করবে, কিন্তু জান্নাতীদের ভিতরে একটা মাত্র আফসোস থাকবে। সবাই বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? সেই একটা আফসোস হলো পৃথিবীর জমিনে যতটুকু সময় আল্লাহর ইবাদত না করে কাটিয়েছিল সেই সময়টা কাটানোর জন্য তারা আফসোস করবে। সুবহানাল্লাহ বলেন। যতটুকু সময় নামাজ পড়েন না এই সময়ের জন্য আপনি জান্নাতে গিয়ে আফসোস করবেন, এই আফসোসের শেষ থাকবে না। যতটুকু সময় আপনি আল্লাহর জিকির না করে কাটিয়েছেন এই সময়টার জন্য জান্নাতেও আপনি আফসোস করবেন। আপনি জান্নাতের ভিতরে ভাববেন, পৃথিবীর জমিনে যেই সময়টা আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম সেই সময়টা যদি আমি আমার আল্লাহর ইবাদত করে কাটাতাম কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাববেন, যেই সময়টা আমি পৃথিবীর জমিনে চুপ করেছিলাম সেই সময়টা যদি আমি আমার আল্লাহর জিকির করতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। আবার যারা জান্নাতে যাবে তাদের সবচেয়ে উত্তম পুরস্কার হবে আল্লাহর দিদার, ঠিক না ঠিক? জান্নাতের মধ্যে হাজার হাজার নিয়ামত থাকবে, তবে সবচেয়ে উত্তম, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি যে নিয়ামতটা সেটা একজনের দিদার। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আর যারা দুইটা কাজ করবে তাদের সাথে একজন মোলাকাত করবে, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতের ভিতরে আল্লাহ আল্লাহর সেই বান্দাদের সাথে দেখা করবে, সেই বান্দাদের সাথে আল্লাহর দিদার হবে যেই বান্দারা দুইটা কাজ করেছে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে আমালান সালিহা, তারা আমলে সালেহ করে একজনের জন্য। চিৎকার করে বলতে হবে, তিনি কে? শুধু ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে না, ঈমানের পাশাপাশি আমলে সালেহ থাকার দরকার আছে না নাই? মুসলমানিত্ব থাকার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমলে সালেহ করে তারা ক্ষান্ত হয় না, তারা আল্লাহর ইবাদতের সাথে কখনো কুশ্চিনকালেও ঘুণাক্ষরেও কখনো কারোর সাথে শিরিক করে না, ঠিক কি না? তার মানে যারা শিরিক করে তাদের সাথে আমার আল্লাহর দিদার জুটবে না। দুইটা কাজ করব, এক নম্বরে আমলে সালেহ, দ্বিতীয় নম্বরে শিরিক করা যাবে না। এই দুইটা কাজ যারা করবে একজন দেখা করবে জান্নাতের ভিতরে, তাদের সাথে তিনি কে? এজন্য আল্লাহকে ভয় করবেন তো। মুসলমান না হয়ে আমরা কবরে যেতে চাই না। আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও আমার গোলামেরা, ও আমার বিশ্বাস স্থাপনকারী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম ভয় করার পরে কি করব? আল্লাহ বললেন ওয়া কুলু কাওলান সাদীদা, ভয় করেই ক্ষান্ত হওয়া যাবে না। তোমরা ভয় করার পরে তোমরা অনার্থক কোনো কথাবার্তা বলবা না, যে কথাগুলো বলবা সেগুলো সঠিক কথা বলবা, ঠিক না ঠিক? সঠিক কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কার সামনে কার শানে কোন কথা বলতে হবে যারা মুত্তাকি তারা ভালো করেই জানে, ঠিক না ঠিক? এখন যদি আপনি এমন একজনের শানে বলেন দামাত বারকাতুহুম, যে সানাটাও ভালো করে পড়তে জানে না, তাহলে আপনি কি মুত্তাকি হলেন নাকি? যারা মুত্তাকি তারা ভেবে চিনতে কথা বলে, ঠিক না ঠিক? আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যারা মুত্তাকি তারা সত্য বলে, আর যারা সত্য বলে তাদেরকে মুক্তি দিয়ে দেয় একজন, তিনি কে? আর যারা মিথ্যা বলে তাদেরকে ধ্বংস করে দেয় কে? আপনি হাজার হাজার আলেমদের সামনে বললেন অমুক নেতা, জাতীয় ইমাম। এক দল বলছিল জাতির পিতা, আর এক দল আবার কয় জাতির নেতা। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমাদের জাতীয় ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইন্টারন্যাশনাল ইমাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা বিশ্বনবীকে নেতা মানে না, তারা এমন মানুষকে নেতা মানে যেই মানুষের দাড়ি নাই, ঠিক না ঠিক? এমন মানুষকে নেতা মানে যারা নামাজের সানাটাও সহি শুদ্ধভাবে পড়তে পারে না, আবার নামের আগে হযরত লাগায়। জাতীয় ইমাম হযরত অমুক, দামাত বারকাতুহুম, নাউজুবিল্লাহ বলেন।
যারা নামাজ পড়ে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই, তাদের নামের শেষে দামাত বারকাতুহুম আছে না নাই? তার মানে যারা মুত্তাকি তারা সঠিক কথা বলে, অনর্থক কোনো কথাবার্তা বলে না। আর যেই কথাটা বলে তারা ভেবে চিনতে বলে, কার শানে কোন শব্দ চয়ন করতে হবে তারা খুব ভালো করেই জানে, ঠিক কিনা? আপনি যদি এখন বলেন আবু জাহাল আলাইহিস সালাম, মিলল নাকি? কথা বলেন না কেন? আবু লাহাব রাদিয়াল্লাহু আনহু, মিলল নাকি? কথা বলেন না কেন? যারা আল্লাহর ওলি তাদের শানে আল্লাহর নাম ব্যবহার করতে হবে, ঠিক না বা ঠিক? যারা আল্লাহর ওলি তাদের নামের পরে আলাইহিস সালাম ব্যবহার করতে হবে, ঠিক কিনা? যারা আল্লাহর পয়গম্বরের সাহাবী তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতে হবে, ঠিক কিনা? বর্তমানে যারা হক্কানি আলেম উলামা তাদের নামের শেষেই দামাত বারকাতুহুম ব্যবহার করতে হবে, ঠিক না বা ঠিক? অন্য কারো নামের শেষে দামাত বারকাতুহুম ব্যবহার করা যাবে নাকি? তার মানে যারা মুত্তাকি তারা সঠিক কথা বলে, অনর্থক কোনো কথাবার্তা বলে না। আমরা সঠিক কথা বলবো, রাজি আছেন তো?